আচ্ছা, তারপরে আয়াতে চলে যাচ্ছি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেমন ঈমান এনেছে অন্য মানুষেরা, মানে সাহাবায়ে কেরাম। ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি এমনভাবে ঈমান আনবো, কামা আমানা সুফাহা, যেমনিভাবে ঈমান এনেছে যারা নির্বোধ তারা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, প্রকৃত বোকা তারাই। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। ইদা কিলা লাহুম, মুনাফিকদেরকে যখন বলা হতো যে আমিনু কামা আমানান নাসু, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, যেই ঈমান আনার পরে ঈমানটা কীরকম হয়? হ্যাঁ, না, এটা না, শুধু ঈমানটা হবে এরকম। আল্লাহ কোরআনে যেমন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। ঈমানের মূল মন্ত্র কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো ইলাহার সাথে আমার সম্পর্ক নেই, ইল্লাল্লাহু। ঈমান এরকম হবে না যে আমি ঈমানদারও আবার কাফেরদের সাথেও সম্পর্ক আছে, একদম স্পষ্ট থাকবে কুফর, কাফের, বেঈমান, এদের সাথে আমার আন্তরিক কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। আমার আত্মীয় হোক, বাবা হোক, যেটাই হোক, হ্যাঁ, এরা আমাদের কাছে বেশি প্রিয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এটা সূরা তওবা 10 পারার 9 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 23। ঈমানদারেরা, তোমাদের বাপদাদা এবং তোমাদের ভাই বেরাদর, এদের সাথে তোমরা সম্পর্ক রাখবা না, এদেরকে বন্ধু বানাবা না। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমানের উপরে কুফরিকে বেশি ভালোবাসে, যদি কুফরিকে বেশি প্রাধান্য দেয়। এরপরে বললেন, কুল, নবী ঘোষণা করুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল, কতগুলো নাম নিলেন। যদি তোমাদের বাপদাদারা, তোমাদের ছেলে পুলেরা, তোমাদের ভাই বেরাদার, তারপর ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তারপর তোমাদের বাড়ি, এইগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ, আল্লাহ রাসূল এবং তার রাস্তা জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাইলে রেডি হও আল্লাহর আযাব গজবের জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের জন্য রেডি হও। তাহলে ঈমানটা কীরকম হবে? ঈমান আনলে আল্লাহই বেশি প্রিয়, রসুলই বেশি প্রিয়, ঈমানদাররাই বেশি প্রিয়। ভাই বেরাদর যারা আছে, ঈমানের সাথে সম্পর্ক নেই, আত্মীয় স্বজন যারা আছে, তারা কোনোভাবে আমার কাছে বেশি প্রিয় হবে না। মুনাফিকদের অবস্থা কীরকম ছিল? মুনাফিকদের অন্তরের সম্পর্কটা কাফেরদের সাথে বেশি ছিল। সেই জন্য বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরা ওই রকম ঈমান আনো। যেই ঈমান আনার পরে তাগুতের সাথে, হ্যাঁ, গায়রুল্লাহর সাথে, কুফরের সাথে আর কোনো রকম কোনো সখ্যতা, কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, তো এটা বললে তারা কি বলতো? আনুমিনু, আমরা এরকম ঈমান আনবো, কামা আমানা সুফাহা, নির্বুদ্রা যেরকম ঈমান আনছে, কিচ্ছু বোঝে না, রাজনীতি বোঝে না, একটা দুনিয়াতে চলতে হয় না, একটা পলিটিক্স আছে না, আন্তর্জাতিক কি জানি ইন্টারন্যাশনাল পলিসি আছে না, একটা ইন্টারন্যাশনাল পলিসি। খালি গোয়ার তুমি করলেই হইলো, খালি হুজুররা যেটা বলে খালি এমনি হইলে চলবে। আমাদের আমেরিকার সাথে, লন্ডনের সাথে, ভারতের সাথে, এর সাথে আমাদের একটা কী লাগবে? হ্যাঁ, এই যে ব্যাখ্যাগুলো, এইগুলি মুনাফিকি ব্যাখ্যা। এগুলি কি কেমনে? এই যে কোরআনের এই আয়াতের কারণে কলু আনুমিনু, তখন তার আনুমিনু কামা আমানা সুফা, নির্বুদ্রা যেরকম ঈমান আনছে কিছুই বোঝে না, একটা ঈমান নাই না, সব বাদ দিয়ে দিছে। বাড়ির খবর নেই, গাড়ির খবর নেই, পুরা দুনিয়া সব কাফেরদের হাতে, পুরা মক্কা সব তাদের হাতে,
হেদের সাথে সম্পর্ক বাদ দিয়ে আলাদা চলা যায়? হ্যাঁ, এইগুলো হলো বুকা। এই বুকাদের মতো আমরা ইমান আনবো নাকি? আমরা বুদ্ধিমান, এই জন্যই তো বাহ্যিকভাবে তোমাদের সাথে থাকি আর অন্তর দিয়া তাদের সাথে থাকি। এইটা হলো তাদের বক্তব্যের মূল কথা। আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই শুনে নাও, ইন্নাহুম হুমুস সুফাহা, ইন্নাহুম হুমুস, তোমরা বোকা না, বোকা তারা, বোকা তারা যারা দুনিয়া বুঝে। হ্যাঁ, দুনিয়া 100% বুঝলেন, নিজের বুদ্ধিমান মনে করছেন। হ্যাঁ, আপনি আসল বোকা। ভদ্রলোক একটা নৌকার মধ্যে উঠে নিজের কৃতিত্ব পুরোটা জানতেছে। হ্যাঁ, মাঝিরে একেবারে ধুয়ে ফেলতেছে। পড়ালেখা করছ? কয় না। হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রশ্ন করার কথা, তোমার জীবনে তো 2 আনাই মিছে, 4 আনা মিছে। সাগরে এই নদীতে কি জোয়ার ভাটা হয়? হ্যাঁ, জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা কেন হয়? কারণটি বলতে পারো? হয় না। তোমার জীবনের 10 আনা মিছে। সুন্দর করে হঠাৎ করে দেখা গেল ঝড় তুফান শুরু হয়েছে, নৌকাতে নড়তেছে। বলে স্যার অনেকগুলো প্রশ্ন করছেন, হ্যাঁ, মে আই আস্ক ইউ অনলি ওয়ান কোয়েশ্চেন? একটা প্রশ্ন করতে পারি, অনুমতি আছে? হ্যাঁ, করো করো করো। বলে স্যার সাঁতার জানেন? হ্যাঁ, না তো সাঁতার তো জানি না। স্যার আমার জীবনের যে 10 আনা মিছে, বাকি 6 আনা দিয়া সাঁতারে কিনারে উঠে যাবো। যেই অবস্থা নৌকা তলায় যাবে গে, আর তখন রাখছে না। এখন তো স্যার মারা যাবে না। আমি তো দেখতেছি আপনার জীবনের 16 আনাই মিছে। দুনিয়াতে খুবই বাহাদুরি করলেন, শেষ পরিণতি কি? এগুলো রেখেই চলে যেতে হবে। বাহাদুরি, জমিদারি, বাড়ি গাড়ি কিছুই কি সাথে যাবে? ধরেন কি ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অথবা কি তিক্ত সত্য, এখন যদি আমরা কেউ মারা যাই, তাহলে আমার যে রুমটা, আমার যে বিছানাটা, আমি যে কুলবালিশটা নিয়ে ঘুমাই, হ্যাঁ, আমার যেই মশারিটা লাগে, আমার এসিটা যেই মুডে থাকা লাগে, আমার ফ্যানটা যেই পয়েন্টে চলা লাগে, যেই কালারের ডিমবাতিটা আমি পছন্দ করি, আমার রুমের সেটিংটা যেরকম আছে না, আমাদের প্রত্যেকের এরকম, বাথরুমটা এরকম হইতে হবে, এটা এরকম থাকতে পারবে না, এই পর্দাটা এরকম থাকতে হবে, এই পর্দা এরকম করছি করে, হ্যাঁ, সবার একটা সেটিং। তা সর্বশেষ কারোর জন্য কি এটা করা হবে যে মারা গেছে, হারিয়ে আর কোনো দিন আসবে না? তাহলে ঠিক আছে, কবরে নেওয়ার আগে 3 ঘন্টার জন্য ওনার এসি রুমে নিয়ে একটু ঠান্ডা করে তারপর নিয়ে যায়, হবে না? এই যে বের হয়েছি যে এইটাই শেষ বের হওয়া। যদি জানে, আত্মীয় স্বজনের যোগাযোগ করে বলবে যে কোথায় দাফান হবে, বলবে গাজীপুরে, তাইলে ট্রাক ভাড়া করো অথবা অ্যাম্বুলেন্সে ঢুকাও ডাইরেক্ট গাজীপুর ওইখানে। এইখানে যে উত্তরা কিছু লোকজন আছে দেখতে চায়, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাম্বুলেন্সটা প্রথম বাসার গেটের সামনে নিয়ে যাও, না হয় গেটের ভিতরে গ্যারেজের মধ্যে ঢুকাও, নাকি লিফটে 5 তলায় 10 তলায়, প্রশ্নে আসে শেষ। তাইলে বুকামি কোনটা? দুনিয়াকে নিয়েই যে করা হয় এটা হলো বুকামি। আর এত বোঝা না, আখেরাতের জন্য যেটা বুঝছে এটা হলো বুদ্ধিমান। নবীজির হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, হ্যাঁ, মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য, কাজ করে সঞ্চয় করে মৃত্যু পরবর্তী জগতের জন্য। ওয়াল আজিজ, আর অক্ষম নির্বুধ ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে প্রবৃত্তির গুড়া চালায়, মনে যেটা কয় সেইটাই করে। মন খাহি জীবন যে করে, খা হেসেতে নফসানি, প্রবৃত্তির অনুসরণে যে চলে সে হলো বোকা। তাইলে যে দুনিয়াতে খুব কিছু করছে, মনে করতেছে আমি নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, বাড়ি করেছি, এই করেছি, সেই করেছি, এগুলি করতে মাথা লাগে, তুমি বুঝো নাই। তুমি এমন জায়গায় করছো, বালুর উপরে তুমি কি করছো, বিল্ডিং করেছো, ফাউন্ডেশন করেছো, এটা টিকবে না, এটা টিকবে না। চূড়া বালি এটা ডেবে যাবে, টিকবে না। তুমি দেখবে কয়দিন পরে এগুলি
পড়ে থাকছো তুমি আস্তে করে এতিম মিসকিনের মতো চলে যাচ্ছ। ওয়াইদা কিলা লাহুম আমিনু, আর যদি মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাসু, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন ওই রকম ঈমান আনো। যে ঈমান আনার পরে আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাত, ঈমানদাররা হবে সবচেয়ে বেশি প্রিয়, কাফেরদের সাথে সখ্যতা আর থাকবে না। ঠিক না? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? হ্যাঁ, নিজের বাপ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, নবীজির বিরুদ্ধে যান না। ঈমান আনার পরে নিজের আত্মীয় তার সাথে আর সম্পর্ক রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী ছিল, তার বাবা কাফের ছিলেন। যখন আসছে নবীজির বিছানায় বসবে, বসতে দেন নাই। কি না, নাম কি? আবু সুফিয়ান। হ্যাঁ, আর নবীজির ওই স্ত্রীর নাম কি? না, উম্মে হাবিবা। উম্মে হাবিবা না? উম্মে হাবিবা, উম্মে হাবিবা না, উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার বাবাকে নবীজির বিছনায় বসতে দিলেন না। না, নবীজির বিছনায়, আপনি কাফের, এখানে বসতে পারবেন না। এইগুলো হলো তার প্রমাণ। সত্যি যদি আমরা ইমানদার হই, তাইলে আমাদের কাছে কোরআন, আল্লাহ, রসুল, আখেরাত, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদেরকে কি রাখতে হবে? ভালো রাখতে হবে। হ্যাঁ, এই জুমাতে বলছিলাম ভালোবাসার কথা। মূলনীতি কি? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলা যালিক। ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে কি করে? ভালোবাসে। অতএব কুফুর, কাফের, বেঈমান, ওদের সাথে আমাদের অন্তরের সখ্যতা কখনোই হবে না। আমাদের আন্তরিক সখ্যতা হবে যার দিনদারি, যার তাকওয়া পরহেজগারি যত বেশি তাদের সাথে। মুনাফিকদেরকে এইটাই বলা হয়েছিল, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যে ঈমান আনলে কাফেরদের সাথে আর কি থাকবে না? সখ্যতা থাকবে না। তখন তারা বলল আল্লাহ ইন্নাহুম আনুমিনু কামা আমানা সুফাহা। এত নির্বুধ, এক ঈমান আইনা একের দুনিয়ার সব বাড়ি গাড়ি সব ছেড়ে দিছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে। কাফের মুশরিকরা দুনিয়া চালায়, তাদের সাথে আর তাদের কোনো সখ্যতা নাই। এটা কি কিছু হলো? হ্যাঁ, এটা তারা মনে করেছে। দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালান, দুনিয়াটা আল্লাহ দেন। নেতৃত্ব কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। আপনি আল্লাহর পথে আসেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব কর্তৃত্বও দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, আমরা যদি নিজেদের অবস্থা ভালো করি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাইলে তিনি আমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিবেন, যেমন এর আগেও যারা নিজেদের অবস্থা সংশোধন করেছে তাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন। আর আমরা নিজেদের অবস্থা ঠিক করতে চাই না, ঠিক না করে ওই কাফেরদের তলবিবাহক হয়ে সেইভাবে আমরা মনে করি যে না, তাদের কাছে নেতৃত্ব, তাদের সাথে সখ্যতা রেখে আমরা ভালো চলি। এইভাবে হবে? হবে না। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আরে তারাই নির্বুধ। নির্বুধ কেন? যেইভাবে মুনাফিকি করে চলছো, এটার যে রেজাল্টটা কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা আর কত খারাপ! কাফেররা, কাফেরদের চাইতে জঘন্য হলো মুনাফিকরা। জাহান্নামের একেবারে সবার নিচে হলো তাদের জায়গা।